আমি বসুমতী ছাত্র আহত 5 আগস্ট থেকে মেডিকেলে ভর্তি, আজও মেডিকেলে ভর্তি। আমার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে সবাই এখানে প্রায় 25 জনের মধ্যে আহত আছে, 25 জন। আমরা যেটা হয় আমাদের যেমন খাবারের প্রবলেম থাকে বা ট্রিটমেন্টের প্রবলেম থাকে, আমরা যাবো কার কাছে? যে মেডিকেলের পরিচালক আছে তার কাছে যাবো। এখানে আমাদের এমন আহত ভাই আছে তারা বিজনেস বেড থেকে উঠতে পারে না। আমাদেরকে কি করতে হয়? সে মানে কোনো রকম আমার তার কাছে কোনো প্রবলেমে যেতে পারি না, আমাদের সাথে দুর্ব্যবহার করে। এমন কিছু কথায় বলে তোমার রিলিজ নিয়ে চলে যাও। আমার এক আহত বা সব থেকে দুর্ঘটনাজনক ব্যাপার, সে একটা কাজে বাইরে আইছে, সে সাদা কাগজে লিখিত দিয়ে গেছে, আসতে তার আধা ঘন্টা লেট হয়েছে। আধা ঘন্টা লেট হওয়ার কারণে সে আহত ভাই আবার সারা রাত রাস্তায় আছে। আনসার ছিল, আনসারকে বলা হয়েছে যে ভাই এখানে মসজিদ কোথায় আছে? আমি ভাই শুনলাম অনেকটা আমার খারাপ লাগতেছে, আমি একটু মসজিদে ঘুমাবো। সে বলছে আমি জানি না। আমরা যদি আহত ভাই যদি তার অনুরোধ মানে তার সাথে কথা ছিল, আপনাকে কে বলছে? পরিচালকের ডাইরেক্ট নির্দেশ যে আধা ঘন্টা 10 মিনিটের জন্য বাইরে বের হবে, সে মেডিকেল ঢুকতে পারবে না। আচ্ছা, আজকে যেমন আন্দোলন আমরা শুরু করছি, আমরা যে কোনো প্রবলেমের কারণে যাই, উনি মানে আমাদের সাথে দুর্ব্যবহার করে। আবার আরেকটা বিষয় দেখেন, এখানে আমাদের নার্স আছে, পরিচালকের নাম হচ্ছে আপনার রিজা স্যার। পরিচালকের নাম হচ্ছে রিজা, ব্রিগেডিয়ার জেনারেল রিজাউল স্যার। উনি আমরা যতটুকু জানতে পারছি, উনি এক সময় আওয়ামী লীগের মানে পদে ছিল। আওয়ামী লীগের উনি আজকের ঘটনাটা কি হয়েছে? আজকের ঘটনা উনি মানে আমরা যখন ওনার কথাগুলো বলতে গেছি আজকের বিষয়ে, আমাদের সমস্যা বলতে যাইতে পারি, উনি আমাদেরকে সবসময় বলে যে চলে যাও, একে এখানে কথা বলে তাকে বের করে দাও, হাত ধরে এইসব কথাবার্তা বলে। সুতরাং এখানে যেমন আমরা সবাই ফলাফল আমরা ইয়ের সামনে নামছি, গেটের সামনে নামছি, আমরা রাস্তায় বের হয়নি ভাই, যে আমার কথাগুলো বলবো। আসলে আমরা সিদ্ধান্ত করতেছি কি করা যায়, আমরা রাস্তায় যাবো না। উনি ভাই কিছুক্ষণ পরে স্টাফ নিয়ে এসেছে, ওনার স্টাফ কিছু আনসার প্রায় 20-25 জন হবে, আনিয়ে উনি সব ফলাফল খেলাই দিয়েছে। এমনকি আমার এই ভাই পাগল শুধু খালি বলে নাই, ওর গায়ে ওনার স্টাফ ধার দিয়ে ওই গেটের বাইরে থেকে ধাক্কা দিয়ে গেটে ভেতরে নিয়ে এসেছি। স্টিল্লা উনি ওখানে খাড়া ছিল। যাই হোক, এখানে ভাই আমি অসুস্থ, বেশি কথা বলতে পারতেছি না, আমার ভাই সজন। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যে বললেন যে মাঝে ব্রিগেডিয়ার জেনারেল এবং আওয়ামী লীগের কিছু একটা পদে থাকার কথা বললেন, ব্রিগেডিয়ার জেনারেল তো অবশ্যই একটি সামরিক পদ। জি জি। তো সামরিক পদে থাকা অবস্থায় আওয়ামী লীগের পদ কিভাবে পায়? আমার যতদূর জানা আছে সামরিক সাবেক ছিল, আগে ছিল ভাই। মিটপুর হাসপাতালে আমরা তো জানি, মিটপুর হাসপাতালে ওনার যে কথাবার্তা, ওনার যে ভয়েস আমাদের সাথে আমরা যেটুকু ধারণা করছি, আমি ভাই আমাদের এখন শোনেন আমি বলি সেটা কর্মসূচির ব্যাপারে আমাদের একটাই দাবি। আমরা ভাই আইছিল, ভাইকে বলছি যে ভাই আমাদের যদি লেগে যায় আপনারা এগুলো দেখবেন। আমরা যেহেতু আমরা ওনার কাছে সংখ্যামুক্ত না, আমরা যেহেতু উনি আমাদেরকে কেয়ারফুল না, আমাদের খোঁজ খবর নেয় না, তার কাছে আমরা মানে ডিজেবল মনে করি না যেহেতু। আর এখন আমাদের একটাই সিদ্ধান্ত, একটা যেটা আমরা নিচ্ছি, ভাই আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে আমরা এটা দেখবো। লাস্ট টাইম যেটা আমাদের রবিবার, আপনারা সাথে থাকবেন আমাদের। আমরা এই মুহূর্তে আমরা তালা লাগাবো ওনার পরিচালকের রুমে। এই আপনার শুক্রবার শনিবার অফিস বন্ধ, রবিবার সে পদত্যাগপত্র ছাড়া সে অফিসে প্রবেশ করতে পারবে না। সে যদি কেউ অফিসে প্রবেশ করে রবিবার, আমরা রবিবার যখনই দেখবো, আমরা যদি রবিবারের মধ্যে যদি তার পদত্যাগপত্র না পাই, আমরা আবার আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নামবো। রবিবার পর্যন্ত স্থগিত।